আল্লাহর উপরে কোনো মানুষ যদি ভরসা করতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা সাহায্য তার জীবনে এমন ভাবে আসতে পারবে। এমন একটা দোয়া যদি আপনি পড়তে পারেন, তাহলে পৃথিবীর কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা সাহায্য করতে পারে। যত পেরেশানির ভিতরে থাকেন না কেন, যত ঋণগ্রস্ত, যত বিপদগ্রস্ত যাই করেন না কেন, আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, যেটি পড়েছিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। এই দোয়াটি যদি আপনি আমি পড়তে পারি, তাহলে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতন আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এই দোয়াটি কি আসেন আমরা জেনে নিই। যদি এই দোয়াটি আমরা পড়তে পারি, আমরা যদি মাগরিবের পরে পড়তে পারি, ফজরের নামাজের পরে যদি এই দোয়াটি পড়তে পারি, আল্লাহ সব সময় চলতে ফিরতে এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে মুক্ত করে দেবে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর ভিতরে তুমি আমি আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, তাহলে মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, সর্বপ্রথম বাবার কাছে যায়, আর আজকে তাহলে এই দুনিয়ায় সন্তান বিপদে পড়ে যায় বাবার কাছে আগে, তারপরে ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন আগে যাবে, সন্তান যাবে পিতা মাতার কাছে আগে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়া উম্মিহি আবি, ওয়া উম্মিহি আবি। আল্লাহ তাআলা ওয়া উম্মিহি শব্দের ব্যাখ্যা আমি পড়েছি, মা যখন সন্তানকে দেখবে পালিয়ে যাবে, বাবা যখন সন্তানকে দেখবে পালিয়ে যাবে। কেমন করে মারবে? ইয়াফিরু শব্দের অর্থ আমি পেয়েছি এই বাঘ। বাঘ দেখলে মানুষ যেরকম দৌড় দেয়, খেচ্ছে দৌড় যারে বলে, ওই রকম কিয়ামতের দিন আপনি আপনার সন্তানকে দিকে খাইচ্ছে দৌড় মারবেন। হযরত যে কথা বলছিলাম হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবেন, তখন বললেন, আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই, আপনি যদি আমাকে বাঁচিয়ে দেন, তাহলে আমি বাঁচতে পারবো। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তখন এই দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি এই দোয়া পড়তে পারেন, তাহলে আমার মনে হয় আপনার সকল বিপদ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে নেবে।